হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে রয়েছে স্ট্রোক কালার এবং ফিল কালার নিয়ে আলোচনা। স্ট্রোক কালার কি, ফিল কালার কি? এখানে আমরা দুইটা কালারের বার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিল কালার। এখানে আমরা কার্সরটা নিলে এখানে ফিল কালার লেখা আসবে, ফিল। আর এটা হচ্ছে স্ট্রোক। এখানে আমি একটা ইমেজ ড্র করেছি। এটা যখন সিলেক্ট করলাম বুঝাই যাচ্ছে এই কালারটা, মানে ভিতরের যে কালারটা সেটাকে বলা হচ্ছে ফিল, এবং বাইরে আউটলাইন মানে বাইরে যেই দাগটা গেছে কালো রঙের সেটা হচ্ছে স্ট্রোক। প্রথমে হচ্ছে আমরা উইন্ডো থেকে স্ট্রোক বারটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে স্ট্রোকটা থাকবে না, তাহলে হচ্ছে আমরা এটা প্রথমে সিলেক্ট করব ইমেজটাকে, তারপর এটা ক্লিক করে উপরে নিয়ে আসবো, ফিল কালারের উপরে নিয়ে আসবো, তারপর এটা নান করে দিলে আমার স্ট্রোক কালারটা চলে যাবে। সেম ভাবে আমি কন্ট্রোল জেড দিলাম, পূর্বের অবস্থায় আসলো। আমরা সেম ভাবে যদি ফিল কালারটা বন্ধ করতে চাই তাহলে এটা সিলেক্ট করে এটা ক্লিক করে উপরে এনে এটা নান করে দিব, তাহলে আমার ফিল কালারটা চলে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় আসলাম। এখন চাচ্ছি যে এই যে স্ট্রোকটা কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে সেটার জন্য আমরা কিভাবে তাহলে সেটা চেঞ্জ করব। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে আছে কি ওয়েট, এখান থেকে আমরা এটা ক্লিক করলে আমাদের ইচ্ছা মতো যত মোটা করতে চাই বা চিকন করতে চাইলে 2 পিটি দিলাম, মোটা করতে চাইলে 12 পিটি দিলাম। এভাবে হচ্ছে আমরা স্ট্রোক মোটা বা চিকন সেটা করব। এরপর দেখি যে বাকি যে শেপগুলো আছে, কর্নার, অ্যালাইন, স্ট্রোক, এগুলো কিভাবে দিতে হয়। আমি একটা আর্টবোর্ড নিলাম, পেন টুল সিলেক্ট করে একটা শেপ আঁকি। এটা সিলেক্ট করার পরে এটা একটু মোটা করে দেই। তো আমি চাচ্ছি যে এইটা আছে হচ্ছে বার্ড ক্যাপ, এটাকে বলা হচ্ছে। তো বার্ড ক্যাপটা এটা অটো সিলেক্ট হয়েই আছে। এটা আবার সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই পাশটা হচ্ছে আমার রাউন্ড করে দিতে। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটা বাইরে একটু রাউন্ড শেপ চাচ্ছি আমি স্ট্রোকটা। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করে এই যে এখানে রাউন্ড ক্যাপ আছে এটা দিয়ে দিব, আমাদের একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। দুই পাশে আমার রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্টের পাশে। এরপর আমরা চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু সামনে মানে এই রাউন্ডটা থাকবে না, তাহলে হচ্ছে আমি প্রজেক্টিং ক্যাপ সিলেক্ট করব, দেন আমার এটা চলে আসবে। এরপর আছে কর্নার। কর্নারটা কি, কর্নারটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অন্য একটা শেপ নেই, স্টার টুল নেই, এখানে একটা স্টার আঁকি। এখানে যেহেতু আমরা স্ট্রোকের কাজ করতেছি আমরা এটা ফিল কালারটা নান করে রাখছি। এখন দেখবো আমরা কর্নারটা। কর্নারটা হচ্ছে এই যে প্রতিটা কোণা আমার কিরকম হবে সেটাই হচ্ছে আমরা দেখবো। প্রথমে সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে মিটার জয়েন, মানে আমাদের সবগুলো পাশে কিন্তু একদম সুন্দর চোখা হয়ে আছে একদম। এরপরে আছে হচ্ছে রাউন্ড জয়েন। রাউন্ড জয়েনটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে রাউন্ড শেপের মতন তৈরি হয়ে গেছে। এই যে সেম ভাবে আমরা এটাও দেখতে পারি ভেভেল জয়েন, তখন হচ্ছে এই পাশটা এরকম দাগ হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা বোঝানোর জন্য আমি এই স্টারটাকে একটা ফিল কালার দেই, যে কোনো একটা এখানে ডাবল ক্লিক করলে আমার ফিল কালারটা চলে আসবে। এখন এই ফিল কালারটা যেখানে আমার শুরু হয়েছে এটা মানে এই ফিল কালারের
সেন্টার থেকে স্ট্রোকটা যাবে নাকি ভিতর থেকে যাবে নাকি বাইরে থেকে যাবে, ইনসাইড বা আউটসাইড নাকি সেন্টার, সেটা হচ্ছে আমরা এই অ্যালাইন স্ট্রোক থেকে চেঞ্জ করব। আমি এটা প্রথমে সিলেক্ট করে নিলাম, দেন এখানে সেন্টার দেওয়া আছে, এটা তার মানে আমার সেন্টার, মানে এই আমি যে স্টারটা আঁকছি এটা সেন্টার থেকে স্ট্রোক কালারটা গেছে। সেম ভাবে এটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে না স্ট্রোকটা সেন্টার থেকে না, আমি চাচ্ছি ভিতর থেকে যাইতে, তাহলে এটা ইনসাইড দিয়ে দিব, স্ট্রোকটা আমার ভিতর দিয়ে চলে গেছে, স্ট্রোক কালারটা আমার ভিতর দিয়ে চলে গেছে। সেম ভাবে ইনসাইড দিতে চাইলে ইনসাইড দিব, বাইরে চলে গেছে কালারটা। এরপর আমরা যেটা দেখব ড্যাশড লাইন। ড্যাশ লাইন আমরা দেখার জন্য একটা শেপ নেই, রেক্টেঙ্গেল শেপ নেই। এই রেক্টেঙ্গেল শেপে চাচ্ছি মানে এই দাগগুলো থাকবে না, একটা ড্যাশবোর্ডের মতন থাকবে। তো আমি ড্যাশটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা মাউসের হুইল ঘোরাইলেও এটা চেঞ্জ করা যাবে। এখানে গ্যাপ দিব আমরা, গ্যাপ দিলে এইখানে এটা দেখা যাবে এটা ড্যাশটা কত পিটি হবে। আমরা এখানে মাউসের হুইল ঘুরাইলে বা ডিফল্ট আমরা এখানে মুছে এটা চাচ্ছি 20 দিতে, এখানে 20 লিখলেই 20 পিটি দিলাম, হয়ে গেল। আর গ্যাপ একটা দূরত্ব থেকে কতটুকু গ্যাপ আর একটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা বাড়াইলে আমাদের গ্যাপগুলো বেড়ে যাবে, গ্যাপগুলো বেড়ে যাচ্ছে। আর এটা কমাইলে এটা কমে যাবে, সেটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা গ্যাপটা বাড়াবো বা কমাবো। এরপর আমরা আসি, এরপর আমরা দেখব হচ্ছে অ্যারো হেডস অপশন। আমি এই শেপটা নিয়ে কাজ করি, এটা সিলেক্ট করলাম। এখানে অ্যারো হেডস এর এখানে বিভিন্ন রকম শেপ অ্যারো দেওয়া আছে, আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের এই পাশে এরকম একটা অ্যারো তৈরি হয়ে যাবে। তো চাচ্ছি এই পাশেও দিতে, তো এটা সেম ভাবে এটা সিলেক্ট করে আমরা পাশে আরেকটা আছে এইদিকে অ্যারোটা, সো ডান পাশ বাম পাশের দিকে আমরা অ্যারো দিতে চাইলে এটা এভাবে সিলেক্ট করব এবং এখানে আমরা পছন্দ মতন অ্যারো নিজেরা দিতে পারবো। ডান পাশ বাম পাশ দুই পাশে আমরা অ্যারো এভাবে দিতে পারবো। তো এটা নিজেরা প্রত্যেকটা চেষ্টা করে দেখলেই এটা বোঝা যাবে যে কিরকম কি। এরপরে আছে যেটা সেটা হচ্ছে প্রোফাইল বা এইখানে ইউনিফর্ম। এটা খুবই ইন্টারেস্টিং, আমার খুবই পছন্দের। বিভিন্ন রকম সুন্দর শেপ তৈরি করা যায়, যেমন একটু আগে আমরা এই ইমেজটা দেখেছিলাম, এই ইমেজের এখানে দেখেছি এই যে এটা কিন্তু স্ট্রোক কালার, এই যে চিকন হয়ে গেছে, আবার এখানে মোটা, আবার এখানে চিকন, এই জিনিসগুলাই হচ্ছে আমরা ইউনিফর্ম দেখে করেছি। বা এই যে এই শেপটা, এই শেপটা বিভিন্ন রকম এখানে ইউনিফর্ম, প্রোফাইলের এখানে ইউনিফর্ম আছে, সেখান থেকে করেছি। এগুলো কিভাবে বানাইছি সেটা আমি দেখাচ্ছি। তো আমি পেন টুল থেকে সিলেক্ট করে নিলাম একটা শেপ আঁকি। এই শেপটাকে আমি সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এই দুই পাশটা চিকন হবে এবং এই পাশটা মোটা থাকবে। তাহলে এখানে আমার শেপ আছে হোয়াইট প্রোফাইল 1, এটা আমরা এটা যদি দেই তাহলে এই যে আমাদের সুন্দর মতো এটা দুই পাশে চিকন এবং এক পাশ মোটা, মানে মাঝখানটা মোটা হয়ে গেছে। আমি আরো একটা শেপ নেই, কয়েকটা শেপ নিয়ে আমি দেখাচ্ছি। এরপর আমি এটা সিলেক্ট করলাম, চাচ্ছি যে এই দুই পাশ মোটা থাকবে, মাঝখানটা চিকন থাকবে, তখন আমরা এটা দিয়ে দিলাম। চাইলে আমরা এটা মোটা চিকনও করতে পারবো এখান থেকে। সেম ভাবে আমরা এই দুই পাশ এভাবে দিলাম। এগুলো সব বিভিন্ন শেপ এখান থেকে আমরা চাইলে এভাবে চেঞ্জ করতে পারবো। এটা একটু মোটা করে দেই। এখন আমি চাচ্ছি যে এই যে এই পাশটা মোটা এই পাশটা চিকন, আমি চাচ্ছি যে এই পাশটা
এই পাশটা মোটা হবে, এই পাশটা চিকন হবে। তো জাস্ট এইখানে একটা অপশন আছে ফ্লিপ অ্যালং, এটাতে ক্লিক করলেই আমাদের জায়গাটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। এই গেল আমার স্ট্রোকের বারের অপশনগুলো। এখন যেই অপশনটা দেখাবো সেটা হচ্ছে যে স্ট্রোক কালারকে কিভাবে ফিল কালার করব। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কিন্তু এটা অটোমেটিক স্ট্রোকই আছে, যেহেতু আমরা স্ট্রোক আঁকলাম এতক্ষণ। তো যদি এটাকে আমি ফিল কালার করতে চাই তাহলে এই অ্যাপে করি, এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে চলে যাব। এখানে দেখা যাচ্ছে যে এটা ফিল কালারে চলে গেছে। স্ট্রোক কালার থেকে কিভাবে ফিল কালার করা যায় এটা খুবই ইজি। আমরা চাইলে সবগুলোই এভাবে করতে পারবো, চাইলে এটাও করতে পারবো। এইটা আমি চাচ্ছি ফিল কালার দিতে, অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে এখানে এক্সপান্ড অপশনটা থাকবে, ফিল স্ট্রোক, এই যে আমার এটা ফিল কালার চলে আসছে, এখানে ফিল কালারটা শো করবে। এই হচ্ছে স্ট্রোকের অপশনগুলো। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে।